গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6:45। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে আমি আর বাবান এখন ডিসাইড করছি আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাব। অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন বলতে অনেক দিন যে ও আর আমি যাই না। লাস্ট বেরিয়েছিলাম, তোমাদের দেখেছি, তোমাদের তো সবই দেখাই। আমার বান্ধবীকে সল্ট অ্যান্ড পেপারে আমরা আইব্রো ভাত দিতে গেছিলাম তিয়াশাকে, ওই দিনই আমরা দুজন লাস্ট বেরিয়েছি। সেটা হলো ডিসেম্বর মাসে। আজকে হয়ে গেল মার্চ, এখনো অবধি দুজনে মিলে কোথাও বেরোয়নি। হ্যাঁ, তোমরা বেলা বলো দিদি এই তো বেরোও বলতে টুকটাক দরকারে বিয়ে বাড়ি এইগুলো অ্যাটেন্ড করেছি, কিন্তু দুজনের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য না ভ্যালেন্টাইন ডে পেলাম, না ওর বার্থডে পেলাম, না কিছু পেলাম, তো যাওয়া সেরকম হয়নি। তো আজকে শনিবারটা আমরা দুজনেই একটু ফ্রি। আমি তো অলওয়েজ ফ্রি, তোমরা না, আমি তো কোনো অফিস কাচারি করি না, কিছু করি না, আমি সবসময় ফ্রি। ও আজকে স্যাটারডেটা ফ্রি, তো বললো চলো কোথাও খেয়ে আসি। তো আমি বললাম দেখো দূরে কোথাও যাবো না, কারণ আমার একটুখানি পেটের প্রবলেম হচ্ছে। তো তাই জন্য বললাম চলো কাছাকাছি কোথায় যাই। তো কোথায় যাব সেটা এখনও দেখে ডিসাইড করতে পারিনি। সোদপুরে তো এখন তোমরা সবাই জানো যে প্রচুর রেস্টুরেন্ট খুলে গেছে, সবই একটা একটা করে সোদপুরে খুলে নিয়েছে। তো ও আর আমি দেখে এখন সোদপুরেও যেতে পারি বা অন্য কোথাও একটা ও যদি বলে সেখানে যাব। তো সেই জন্য এখন রেডি হয়নি, তাই ভাবলাম অনেকক্ষণ কথা হয়নি, আজকে দুপুরে লাঞ্চটাও শেয়ার করা হয়নি, দুপুরেও কোনো ভিডিও মানে শ্যুট করা হয়নি। তার কারণ হলো একটুখানি ফোনে চার্জ ছিল না, তারপরে একটা নানান কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে না আমি শ্যুটটা করতে পারিনি। তো তাই জন্য ভাবলাম যে না বিকালে এবার শ্যুটটা করতে হবে। সকালে বিছানা তোলা থেকে শুরু করে ঘরের সব সেই শ্যুটটা তো তোমরা করেছি, তোমরা সেটা দেখেইছো, কিন্তু দুপুরেরটা করা হয়নি। কালকে থেকে একদম ভালোভাবে মেনটেন করে করব। তো এখন কোথায় যাচ্ছি আবার এখনের ভিডিওটা তখন তোমাদের দেবো। রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি আর বাবান বেরোচ্ছে, এখন বাজে 7:15। একবার ওকেও দেখি, দেখাও। তুমি তো অনেকদিন আসছো না আমার ভিডিওতে, একটু উঠে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, হাই করো। হ্যালো। কোথায় যাচ্ছি আমরা? দেখি কোথায় যাওয়া যায়। ও দেখি কোথায় যাওয়া যায়। তো দুজনে মিলে এখন বেরোবো। একটু লেট হয়ে গেল, আমার সাজতে একটু যা লেট হয়ে গেল। বেশি কিছুই সাজিনি, লিপস্টিক আর অনেক দিন পর একটু কাজলটা পরলাম, অনেক দিন হয়ে গেছে চোখে কাজল দিই না, তো আজকে একটু ইচ্ছে হলো বলে পরলাম। তো এখন চলো বেরানো যায়। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা বই মেলায়। এটা হচ্ছে জেভিয়ার্সের পাশে, না জেভিয়ার স্কুলের পাশের মাঠে। তো আমি আর বাবান একটু ঘুরছিলাম, সোদপুরে এসেছি যেহেতু, তো এখানে দেখলাম একটা বই মেলা হচ্ছে, চলে এসেছি একটু দেখতে। আজকের মুখ্য আকর্ষণ শিল্পী প্রাঞ্জল বক্সী। 90 দশকের শুরুতে যখন কবি সুমন নিজে লিখে নিজে সুর করে গান গাওয়া শুরু করলেন, সেই ধারা বজায় রেখে নচিকেতা, অজন দত্ত 2000 সালের শুরুর দিকে এরকম মেলায় আসতে আমি বই আমি অতটা কখনো আসিনি। প্রাঞ্জল বক্সী, উজ্জ্বল নাম, তিনিও নিজের লেখা, নিজের গান, নিজের সুর করা গান মেলা গেয়ে আজ সুনাম অর্জন করেছেন। সবাই প্রোগ্রাম দেখছে। বাংলা ছায়াছবি 75 বছর পূর্তিতে চলো আমরা দেখি। শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত। মান সম্মান এই জনপদ যে বই পড়ে সেই বার্তা কলকাতায় পৌঁছে দিতে আপনারা সকলে বই মেলায় আসছেন। অত একটি করে হলেও বই কিনুন। কেবলমাত্র এই বই পড়ার যে অভ্যাস, এই অভ্যাস একটা সুস্থ সমাজ গঠন করতে পারে। এই বিশ্বাস, এই আশা, ভরসা, প্রত্যাশা থেকে আমাদের এই বই মেলার আয়োজন। আপনারা জানেন এখন এসছি সোদপুরে দাদা বৌদির বিরিয়ানিতে। কি নেবো আমরা? স্পেশাল একটা মাটন বিরিয়ানি, দুজনে, কেন আমি একা ওটা খেতে পারি না, সেই জন্য ও আমি দুজনে মিলে খাবো। এই জন্য ইয়েলো রাইস বেশি পড়েছে, আমার সাদা রাইস বেশি পড়েছে, এই জন্যই ঝাঁটা। কি হয়েছে বলো? এই জন্যই ঝাঁটা। এই যে দেখো, চেঞ্জ করে নেবে? না চেঞ্জ করতে হবে না, কাটতে যে কাপড় আছে না, পিসটা দেখো। পিস এখন কী করে দেবো? দেখি কেমন দিচ্ছি। আরে পিস কী করে দেবো? একটু তুলে বহুত